এখন কটা বাজে বসু সাহেব? স্যার মাত্র 11টা। অফিস টাইম কটায়? 10টা। তাহলে 11টা মাত্র হয় কি করে? 1 ঘন্টা লেট করে আপনি অফিসে ঢুকলেন। আপনি কি ভেবেছেন এটা অফিস না আপনার শ্বশুর বাড়ি? আপনি যখন খুশি ঢুকবেন যখন খুশি বেরিয়ে যাবেন। স্যার আমার বাসা থেকে অফিসে আসতে 7টা ট্রাফিক মোড়, আজ 5টা মোড়েই ট্রাফিক হাত উঁচু করেছিল, আর 2টাতে ছিল প্রচন্ড জ্যাম। এই বাজে কথা বলবেন। জ্যাম কি শুধু আপনার জন্য না? অফিসের বাকি সবাই কি হেলিকপ্টারে আসে নাকি? স্যার কিসের স্যার? আচ্ছা আপনার লজ্জা লাগে না? কেন চাকরি করেন কেন? আপনি ছেড়ে দেন। ভালো না লাগলে আপনি চলে যান। আপনার স্যালারিতে আমি 4 জন লোক রাখতে পারি, আপনি জানেন? জি স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ বিয়ে তো রাতে। আচ্ছা শপিং, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসবো, কিন্তু 1 ঘন্টার বেশি সময় আমি দিতে পারবো না। বাই। কি ব্যাপার, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান ফাইলগুলো নিয়ে আসেন, আমি দেখে দেই। কালকে ঠিক টাইম মতো অফিসে আসবেন, যান। হার্ড অ্যালার্ম বাজছে, আর কতক্ষণ ঘুমাবে? উঠো। হ্যাঁ? এই অ্যালার্মে যদি ঘুমিয়ে না ভাঙিয়ে তাহলে এটাতে দরকারটা কি শুনি? ওঠো ওঠো, আজকে তো আবার অফিসে লেট হয়ে যাবে। না, সকাল হয়নি, অলরেডি অফিস টাইম শুরু হয়ে গেছে। ওঠো। কি বলো তুমি, ডাকবে না আমাকে? আমি তোমাকে ডাকতে ডাকতে অফিস টাইম শুরু হয়ে গেছে, না ডাকলে কি হতো বলো তো? এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, রেডি হও। ওঠো। আরে এই নাস্তা শেষ করে দাও। কি হলো, খাবে না? আস্তে আস্তে আস্তে। আর হাতে ব্যাগ। বসো, বসো। Thank you. কে আকারি ভাই, আজকে কি বলবেন? বস আজকে আপনাকে 3বার খোঁজ করেছে। আজকে যে কি বলবো তো বুঝতে পারছি না। আচ্ছা এটা কিরকম ব্যাপার বলেন তো? সিগন্যাল আসতে না আসতেই ট্রাফিক হাত বাড়িয়ে ধরে রাখে, তারপর ঘন্টার পর ঘন্টা চলে যায়, হাত আর নামায় না, কোনো মানে হয়? কি করবেন বলেন, ট্রাফিকদের কাজটাই হলো হাত বাড়িয়ে ধরা। তা আজকে কি স্বপ্ন দেখলেন? আজকে স্বপ্নের কথা বলা যায় না। কি হলো ভাই, হাসতেছেন কেন? জানেন না হাসলে কাঁদতে হয়? এই, কি হয়েছে? যা, এক গ্লাস পানি নিয়ে যা। পানি পরে খাইয়েন, বস আপনারা ডাকতেছে, এখান থেকে আসলে আপনার গলা আরো শুকিয়ে যাবে, তখন একবারে 2 গ্লাস খাইয়েন, ঠিক আছে? ওসা দেখলেন পিয়ন ছেলে পেলে আমার কিন্তু মজা নেই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো সেদিন বুঝবে। কি করবেন ভাই, বসের লোক, নিজেকেও বস মনে করে। রাজার বাড়ির দারোয়ানও রাজা। হ্যাঁ, আগের পিয়ন তো একটু সারটার বলতো,
আর এর মধ্যে স্যারটার বলার কোনো বালাই নেই, ভাবটা দেখেন না। হ্যাঁ সে ভাই বলে গা জ্বলে যায়। একদম ঠিক কথা। যান ভিতরে যান, দেখেন স্যার কিভাবে আপ্যায়ন করে আপনাকে। যাই হ্যাঁ যান যান যান। আসুন আসুন, আপনি আপনার অনুমতি নিতে হয় নাকি? আপনি কখন অফিসে আসেন, কখন অফিস থেকে যান, সেটাকে আমি জানি, আমাকে বলে যান। অফিসের নিয়ম কানুন আপনি কিছু মানেন? হ্যাঁ, সরি স্যার, মানে বই ইদানিং হচ্ছে কি মানে ট্রাফিক সিগন্যাল খুব ওই মানে ট্রাফিক পুলিশ খুব ঘন ঘন সিগন্যাল দেয় আমাকে, থামায়। বিশেষ করে আমি যে বাসটায় উঠি সেটা ওই সিগন্যালটা পেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হাত বাড়িয়ে থামিয়ে দেয়। এর জন্য দেরি হয়ে যায় স্যার, সরি স্যার। হাত তো বাড়াবি, আপনি নিজেই তো 3 হাতের মানুষ। স্যার আমি বুঝিনি। এটা আপনার ডান হাত, এটা আপনার বাম হাত, আর একটা হাত হচ্ছে আপনার অজুহাত, কারণ আপনি সব কথায় অজুহাত দেখান। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনার কলিগদের আপনি দেখেন না তারা কিভাবে সময় মতো আসে যায়? আপনি কি কর্মা খেজু? নিজেকে কি ভাবেন? আপনি মনে করছেন যে আপনি না থাকলে অফিস চলবে না, অচল হয়ে যাবে, আমি তালা বন্ধ করে দিয়ে চলে যাব? নো, শুনেন, হাত ছিটালে কাকের অভাব হয় না। আপনি যদি চাকরি করতে না চান, চলে যান। সরি স্যার, ভালো না। এই কথাটা একটা কলা গাছকে বলে, যান। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগি নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। হ্যাঁ, এই কথা আগে বলো না কেন? কই কই শালিকা কই? দাও দাও দাও, ছোট কিন্দিকে দাও। আর কিছু? আমি সব কিছু নিয়ে আসবো, কিন্তু তোমার কিন্তু একটা জিনিস করতে হবে, পড়াশোনাকে। কি ব্যাপার, সমস্যা কি? হ্যাঁ, হা করে কথা কিনছেন কেন? যান। কি ব্যাপারী সাহেব, আজকে মনটা বেশি খারাপ মনে হয়? না, ওই বসের সঙ্গে কথা বলেছি সেই জন্য না, চাবি ফেলে এসেছি, এখন ব্যাগ খুলবো কি করে? ভাই, আমাকে অফিসের পাশে তালাসাবির দোকান, তালাসাবি ওলা ডাইকা নিয়ে আসি। তোর যেটা কাজ তুই সেটা কর, যা। সেইটাই তো করতেছি, নেন পানিটা খেয়ে গলাটা ভিজান। মানে কেন? না, ওই বসের রুম থেকে আসলেন তো, ভাবলাম গলাটা শুকিয়ে গেছে, তাই জরুরি 1 গ্লাস পানি নিয়ে আসলাম। যা, চা নিয়ে এক কাপ যা। একটু দেরি হইব, গরম পানি নেই, মাত্র কেটলি বসেছি। তুই এত তাড়াতাড়ি অফিসে কেন আছিস? এসে কি করিস তুই? দুধ ছিল না, এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এই মাত্র দুধ আনো। না, তোমার তো একটা না একটা সমস্যা থাকবেই। কোনোদিন দুধ নেই, কোনোদিন চা পাতা নেই, কোনোদিন চিনি নেই, কোনোদিন কেটলি নেই। যা, চা নিয়ে আয়, এর আগে তো দিচ্ছি, যা। আমি কি তোর সঙ্গে হ্যান্ডশেক করবো? গ্লাস দেন। দেব দেব ছবি তোমাকে এক বড় সাই
মাধব তোমার চোখে এই মন হারাতে চায়। লা 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 লা। স্যার আমার মায়ের বড় ক্যান্সার হয়েছে, স্যার একটু সাহায্য করবেন? ক্যান্সার হয়েছে স্যার, স্যার একটু সাহায্য করুন স্যার। ভিতর বাহির সবখানে আছিস কোথায় মন জানি, তুই আছিস আর থাকবি তুই, তোকে ঘিরে মন মানে। ও ভিতর বাহির সবখানে আছিস কোথায় মন জানে, তুই আছিস আর থাকবি তুই, তোকে ঘিরে মন মানে। ছুঁয়ে দেব দেব ছুঁয়ে তোমাকে এক বরষায়, বৃষ্টি মাধব তোমার চোখে এই মন হারাতে ও চায়। ছুঁয়ে দেব দেব ছুঁয়ে তোমাকে এক বরষায়, বৃষ্টি মাধব তোমার চোখে এই মন হারাতে চায়। ছুঁয়ে দেব দেব ছুঁয়ে তোমাকে এক বরষায়, বৃষ্টি মাধব তোমার চোখে এই মন হারাতে ও চায়। ছুঁয়ে দেব দেব ছুঁয়ে তোমাকে এক বরষায়, বৃষ্টি মাধব তোমার চোখে এই মন হারাতে চায়। সবকিছু ফ্রিজে রাখা আছে, তুমি গরম করে খেয়ে নিও। কি দেন মেয়া? 20 টাকা ভাড়া। আরে 10 টাকাই ভাড়া, আমি জানি না, আমি তো রিক্সায় চড়ি। রিক্সা উঠলেই 20 টাকা ভাড়া। এই তো এখান থেকে এখানে আসলাম, তুমি 20 টাকা কেন চাইতেছো? রিক্সা উঠলেই 20 টাকা দেন, 20 টাকা দেন। এই তুমি কি জোর করে টাকা নিবে নাকি? না না, 20 টাকা দিতে হবে। এই মুখে মুখে তর্ক করো না। মারবেন তো, রিক্সা লাগাই তো মারবেন। কি হয়েছে ভাই? এই ভাড়া নিয়ে সমস্যা, জিজ্ঞেস করেন তাহলে। তো রিক্সা বার হলে আপনি মহল্লার মধ্যে গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছেন। মহল্লার নতুন আছেন আপনি? ভাই কি হয়েছে রে? আরে মামা, ভাড়া হচ্ছে 20 টাকা, 10 টাকা দিতে। 10 টাকার মামলা, এটার লাগে কেউ কেচাল করে না। যাও। আপনি ভাড়া দিতে গেলেন কেন? মানে রিক্সা বার হলে গ্যাঞ্জাম, আর আপনাদের দেখে বুঝছে আপনি মহল্লায় নতুন। কোনো প্রবলেম নাই, বাড়িওয়ালা থেকে শুরু করে মহল্লার মতো দোকানদার, যে কোনো সমস্যা আপনি আমার এভাবে সব সলভ করে দেবেন। বাইরে সবাই এক নামে চিনে, গুন্ডা বাবু। সমস্যা যেখানে ভাই সেখানে। বেশি কথা কইছেন। কোনো ব্যাপার না ভাইজান, মন অফিস থেকে আসছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে, বাসায় যান রেস্ট করেন। হ্যাঁ, আপনার আমরা ঠিক করে কও। গুন্ডা বাবু, গুন্ডা বাবু। আপনি গুন্ডা গুন্ডা। আচ্ছা ভালো থাকবেন। ভাই আপনি রিক্সা ভাড়াটা দিতে গেলেন কেন? কি লেগে দিচ্ছে রে? তুই বুঝতি গুন্ডা বাবুলের জায়গা এত না গুন্ডারি বুঝছ নাই? টাকাগুলো করতে আসলে আমার ব্যাগে তো টাকা ছিল, ফাইল ছিল। স্বপ্ন কি অনেক দেখা পায়, নাকি পায় না? ওহ, দেখা পাচ্ছি কেন? স্বপ্ন অনেক দেখা পায়, স্বপ্ন দেখে তো অনেক চিন্তা করে। টাকা কোথেকে আসবে? আমার ব্যাগে তো ফাইল ছিল, টাকা কোথেকে আসবে? স্বপ্ন স্বপ্ন
আরে না, এটা বাস্তব হতেই পারে না, এটা স্বপ্ন, নিশ্চয়ই স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন। বসু সাহেব, কালকে থেকে খেলা শুরু হবে। হ্যাঁ, বুঝতে পারবেন। হোক স্বপ্ন, তবু আপনাকে বোঝান কত স্যাটেলাইটে কত চ্যানেল। বড় ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ বললাম আপনার কাছে ওই আমাদের ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি মহল্লায় নতুন এসেছেন, কারোর লগে কোনো চিন পরিচয় নাই, দাওয়াত দিতে বললাম আপনার কিন্তু আসতে হইব। আমি তো কখনো ক্লাব ক্লাব করি নাই, বুঝিও না। ঠিক আছে, তোমরা আসছো, কথা হইলো, বলো। ভাই তাহলে আমরা কবে দেখা করব? দেখা তো হইলেই, আবার দেখা কেন করবা? আরে ভাই এলাকায় নতুন আসছে, এলাকায় আমরা অনুষ্ঠান চালাই, অনুষ্ঠান চালাতে টাকা লাগে, তো আসছেন সবার তো পয় পরিচয় ভাইজান মনে কিছু ভাবতেছেন না, ভাই আপনারা আমরা অতিথি বানিয়ে দিচ্ছেন, আপনার একটু সম্মান আছে না? এত কথা কইছে বাইরে 5,000 টাকা স্লিপ দে। কত? ওরে বাইরে আপনারে বেশি ধরি নাই, আমগো যে প্রধান অতিথি তারে 20,000 টাকা ধরছি, বুঝছেন আপনি? ও মিয়া ভাই, আপনি কি আবারও কিছু ভাবতেছেন নাকি? না, কিছু ভাবছি না। অর্থনৈতিক সম্মান দেখাই না, স্বপ্নেই না হয় সম্মান দেখাই। ওকে বুঝছি, আরে 3,000 টাকা একটা স্লিপ দে। ওই স্লিপ তো আপনারা 3,000 টাকা কোনো টাকা হইলো? তোমার ছোট ভাইয়ের একটা প্রোগ্রাম করবা, তোমার প্রোগ্রামটা আমার প্রোগ্রাম, 3,000 টাকা তো পারবা না। এটা রাখো। ভাই 25,000 আরো লাগলে বললো। ওই বেটা ভাইয়ের প্রধান অতিথি কাট দে। ভাই প্রধান অতিথি বক্কর ভাই, কোনো বক্কর চক্কর চলবো না ভাই, আজকে থেকে প্রধান অতিথি এটা ফাইনাল। সালাম কর, সালাম কর। আর তুই বেলেগ একটা রিক্সা ডাক দে, দৌড়তে। আর রিক্সা হবে না, অলরেডি বৃষ্টি নেমে গেছে, সিএনজি লাগবে। আমি ঠিক করে নেবো, তোমরা যাও। এইভাবে সময় মতো অফিস আসলে বসকে কিছু বলতে পারি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে বসকে আপনার বিষয়ে বুঝাবো, কোনো প্রবলেম থাকবে না, কোনো টেনশন নেবেন না। আরে রাখেন আপনার টেনশন, আমি কি বসকে ভয় পাই নাকি? আমি আজকে অফিসে চাকরি করার জন্য আসিনি, বসকে পিছিয়ে ফেলার জন্য আসছি। স্বপ্ন ভাঙার আগে এই কাজটা করতে হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবুর, হ্যাঁ সবুর। ভাই বলেন। এই, এই কিসের? স্যার বল। স্যার বলেন। তোমার 3,000 টাকা আছে, সব লাগবে না। সবাই নাস্তা করবে, সবার জন্য নাস্তা আনো, আর বাকি টাকা তুমি নাও। যাও। স্বপ্নের মধ্যে মানুষের ক্ষুধা লাগে না, মানুষ খাবে না। যাও। আপনি কি মাথা ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কিসের সমস্যা? তাহলে এই যে নাস্তা, বকশিস, শোনেন, নায়ক নায়িকারা যখন অভিনয় করে তখন নাচে, কাঁদে, হাসে, মারামারি করে, তুমি তো অভিনয়, ওটা বাস্তব জীবন না। আমি এখন নায়ক, আমি অভিনয় করছি।
আমি আবার নিজের রূপে ফিরে আসবো। দেখেন না কি হয়, কি করি। কি হাক্কানি সাহেব, ও স্যার নাকি? স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার রুমে আসেন। এখানে দাঁড়ান, এখানে বলুন। বললাম তো রুমে আসেন। এই মেয়ে এত ভাব দেখেন কেন? কে আপনি? হ্যাঁ, কি করেন এই অফিস? আপনি করেন কি? কি কাজ আপনার? সারাদিন তো বসেই থাকেন। আসেন, রুমে ঢোকেন, পিয়ন নাস্তা দেয়, নাস্তা করেন, তারপর কি করেন? ফোন নিয়ে বসেন। নিজের বাড়ির বুয়া থেকে শুরু করে শ্বশুর বাড়ির বুয়া পর্যন্ত আপনার কাউরে ভাবতেন না। প্রতিষ্ঠান কি আপনার বাপের না আপনার শ্বশুরের? ফোনের বিল কি দেবে? হাউ ডিয়ার ইউ আর। আরে রাখেন আপনার ডেয়ার। আমরা সারাদিন কুত্তার মতো পরিশ্রম করি, আর একটু দেরি হলে আপনার পিত্তি চলে যায়, আপনার পিত্তি কেটে ফেলে। আমি আপনাকে সাসপেন্ড করব। কে কারে সাসপেন্ড করে? এই যে এই কাগজের মধ্যে আপনার অফিসিয়াল সব কলাপ লেখা আছে। হেড অফিসে যাচ্ছে। কোন ধরনের বাস আপনি পছন্দ করেন আর কোন ধরনের বাস আপনি খেতে পারেন দেখবো। পাল্লে ঠেকায় চান। আমি তোমাকে দেখে নেব। দেখেন দেখেন, জন্মের মতো দেখেন। আপনার জন্য আমাদের সবার চাকরি যাবে। আর কিসের চাকরি যাবে? আমি এখন হেড অফিসে যাচ্ছি বস সাহেবের জন্য বাস কিনতে। আসবো, তারপর সবাই একসঙ্গে লাঞ্চ করবো। হাক্কানি ভাই, হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি কেয়া। হাক্কানির ফোন অফ। অফিসে এসেছে তো? জি ভাবি, উনি এসেছেন, কিন্তু সকাল থেকে উনি কেমন যেন অ্যাবনর্মাল আচরণ করছেন, সময় টাকা খরচ করছেন, আর বসকে অনেক বকাঝকাও করেছেন। বলছে সব কিছু স্বপ্ন, স্বপ্ন ভাঙলেই নাকি সব ঠিক হয়ে যাবে। কি বলেন? জেগে জেগে স্বপ্ন? জি ভাবি, ওনার তো চাকরিই থাকবে না। উনি হেড অফিসে গেছেন স্যারের নামে কমপ্লেন করতে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি দেখছি ওর সঙ্গে কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। জি জি ভাবি, রাখছি। আসসালামু আলাইকুম। টাকার জোগাড় হয়েছে? আপনার সাহায্য লাগবে না। বুঝলাম, কিন্তু জোগাড় হয়েছে টাকা? কিছু হয়েছে। কিছু টাকা দিয়ে কি ক্যান্সারের চিকিৎসা হবে? টাকা তো অনেক লাগবে। আমি দেবো টাকা, চলো। ওই যে মতে তোমার মেয়ের চিকিৎসা হবে, হসপিটালে ভর্তি করাবো, চলো। আরে ওঠো। সত্যি করে বলো তো, এত টাকা তুমি কোথায় পেলে? উল্টাপাল্টা কিছু করো নি? তোমার আমাকে এমন মনে হয় কেন বলো? তাহলে এতগুলো টাকা পেলে কোথায়? বলছি তোমাকে, আমি এখন স্বপ্নের মধ্যে আছি, এবং এই স্বপ্নের বর্তমানটা হচ্ছে টাকা কেন্দ্র। তোমার মাথা ঠিক আছে? ঠিক আছে, তুমি ভাবছো আমি পাগল হয়ে গেছি, কিন্তু আসলে তো তা না। আমি তো আসলেই স্বপ্ন দেখছি। নাহলে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। আর বাস্তবে তো তুমি এখানে না, তোমার তো মামার বাসায় থাকার কথা। তুমি আমার স্বপ্নের মধ্যে এসে আমার স্বপ্নটাকে ভাঙার চেষ্টা করছো, এই তো। শোনো, আমি মামা বাড়ি ছিলাম, কিন্তু এখন আমি তোমার সামনে, এটাই সত্য। আর এতগুলো টাকা তো ছেলে খেলা না। তুমি স্বপ্নের মধ্যে নেই, এই পুরোটাই বাস্তব। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এটা তো স্বপ্ন, স্বপ্নের মধ্যে এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই। ঠিক আছে, কাল সকালে কথা হবে। এখন ঘুমাও। তুমি আমার স্বপ্নের 12টা বাজে।
ঘুমানো যাবে না, ইম্পসিবল, ঘুমানো যাবে না। কি ব্যাপার, তুমি সারা রাত ঘুমোনি? আরে আমি স্বপ্ন দেখতেছি না, স্বপ্নের মধ্যে কেউ ঘুমায় নাকি? খেলাটা শেষ করি। কিসের খেলা? বসের নামে কমপ্লেন করেছি না, সেটা রেজাল্টটা কি সেটা দেখি। জি ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আজকে তো অফ ডে, এত তাড়াহুড়ো কি আছে? আচ্ছা, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। কেন, কি হয়েছে তোমার? আমার না, হয়েছে তোমার। আমার না, আমার তো কিছু হয়নি। তুমি স্বপ্নের মধ্যে আছো তাই না? হ্যাঁ, তাহলে ধরে নাও যে স্বপ্নের মধ্যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে? টিভি অফ করো আর যা বলছি তা শুনো। কি হলো, তাড়াতাড়ি ফ্রেশ হও। তাই শোনে না, রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। আরে যাও তুমি, আমি এটা দেখছি। হ্যাঁ, 2 মিনিট। ইনি হচ্ছেন রবিন ভাইয়া, আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, কিন্তু তারপরে তুমি বলতে পারো যে আমার অনেক কাছের বড় ভাই, আপন ভাইয়ের থেকেও বেশি। আর রবিন ভাই হচ্ছে অনেক বড় মাপের একজন সাইকিয়াট্রিস্ট। ও আচ্ছা, আপনি নাকি আপনার বসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন? জি, মানে আমি বুঝলাম না। আমি আপনার সম্পর্কে সবই জানি। সবাই স্বপ্ন দেখে, এতে কোনো সমস্যা না। ভাইয়া, আপনি কি মনে করছেন আমি মানসিক রোগী? কখনোই না। মানসিক রোগী হলে কি আপনি আমার সামনে এভাবে বসে থাকতেন? আমি যে স্বপ্নটা দেখছি সেটা সাময়িক। এটা একটা পর্যায়ে আবার দেখবো না, আবার নতুন স্বপ্ন দেখব। আচ্ছা, আপনার কাছে কি কোনো টাকার বান্ডিল আছে? না, নেই। ধরেন এরকম একটা অবস্থা হলো যে আপনার কাছে অনেকগুলো টাকা চলে আসলো, যেগুলো আপনাকে কেউ দেয়নি বা আপনি কারো কাছ থেকে নেননি, তাহলে আপনার কাছে কি মনে হবে? এটা ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। আমার বর্তমান অবস্থাটা তেমনই, ম্যাজিকের মতো। সেটা আসলে স্বপ্ন, স্বপ্ন শেষ, ম্যাজিকও শেষ। এখানে 10টা 500 টাকার নোট। মাথা খারাপ লোক কি কখনো টাকা গুনতে পারে? না। এই যে আমার স্ত্রী, আমার মাথায় যদি কোনো সমস্যা হতো আমি ওকে চিনতে পারতাম? তা না। তাহলে বলেন আমি সুস্থ না অসুস্থ? অবশ্যই সুস্থ। এই নিন 5,000 টাকা আপনার ফি। আমি তো এত টাকা ফি নেই না। আমি জানি আপনি এত টাকা নেন না। স্বপ্ন তো আপনি আমার কাছ থেকে 50,000 নেন, 1 লাখ নেন, 2 লাখ নেন, আমার কোনো অসুবিধা নেই। এটাকে আপনি বাস্তবে কাজে লাগাতে পারবেন না। স্বপ্ন শেষ, টাকা শেষ। এমনও তো হতে পারে যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট না, আপনি একজন রিক্সা চালক। তো আমার স্বপ্নের ভিতরে আপনি সাইকিয়াট্রিস্ট রূপে আবির্ভূত হয়েছেন, আমার স্বপ্নের ভূমিকা রাখছেন। হতে পারে না? কি বলছো তুমি সব? আচ্ছা, টাকাটা আমি আপনার কাছ থেকে নিব। আপনার কাছে কি পেন আছে? আছে। তাহলে টাকাটার উপরে আপনি একটা সই দেবেন, তারপরে টাকাটা নেবেন। আপনার স্বপ্ন শেষ হলে আমি দেখবো টাকাটা আমার কাছে আছে কিনা, তখন সেই টাকাটা নিয়ে আমি আপনার কাছে আসবো। গুড লজিক। শোনো, সবই বুঝলাম, তেমন কোনো সমস্যা নেই। আর আমি এই মুহূর্তে তোমার কিছু বলছি, আমি পরে সব কিছু ফোনে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, প্লিজ বসেন, একটু খাবারের ব্যবস্থা করছি। তো ভাইয়া বসো। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ।
কেন? তুমি যেভাবে রাত জাগতে শুরু করেছো, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাবে, শরীর অনেক খারাপ হয়ে পড়বে। নাও শেষ করো। হ্যাঁ নাও না। গুড। খাবো না আমি এগুলো। ও হ্যাঁ, তাই তো, শেষ করো। হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, রেজাল্টটা কি বলো তো? সারা রাত ঘুমিয়েছে, এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, কি হয় আমাকে জানাবে। আর আমি ওকে অবজার্ভ করছি, ও কখন কোথায় যায় কি করে। নো টেনশন। জি ভাইয়া, থ্যাংক ইউ। তুমি কি করো না, আজকেও লেট। গাড়ি খাও আজকে অফিসে। ডাকলে তুমি কত ঘুম থেকে ওঠো, স্বপ্ন না দেখলে তো তোমার আবার ঘুম কমপ্লিট হয় না। হ্যাঁ, আজকে তো খুব ভালো স্বপ্ন দেখেছি। আচ্ছা, এখন তো সময় নেই, অফিস থেকে ফিরে এসো। হ্যালো। জি স্যার। জি স্যার। জি 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 স্যার। সালাম আলাইকুম। সালাম। কি হয়েছে? আমার চাকরিটা মনে হয় গেল। মানে মানে বস বলেছিল যে হেড অফিসে আমার নামে কমপ্লেন করবে, নিশ্চয়ই করেছে। হেড অফিস থেকে আমাকে ডেকেছে, বলবে যে চাকরি না। আরে কি যাতা বলছো, আগে অফিসে যাও, গিয়ে দেখো চাকরি কেন যাবে। আরে না রে ভাই, হেড অফিস থেকে ফোন আসা মানেই কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমার তো পৌষ মাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমার সর্বনাশ হবে। জানতাম এই লোকটা এরকম করবে, ভেবেছিলাম যে বাস্তবে তো পারবো না, স্বপ্নে শিক্ষাটা দেবো। আচ্ছা আমি যাই, দেখিস কি হয়। ঠিক আছে। সাহেব, হ্যাঁ প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে কেন রেখেছি জানেন? স্যার আর যেন অফিসে এডিট না করে আসি। ইয়েস, এখন থেকে আপনি সবার আগে অফিস আসবেন। কনগ্রেচুলেশন ফর ইউর প্রমোশন। স্যার আপনার মতো সৎ এবং সাহসী লোক আমাদের কোম্পানিতে খুবই প্রয়োজন। দুর্নীতি এবং কর্তব্য অবহেলার কারণে আমরা বসু সাহেবকে বরখাস্ত করেছি। এখন থেকে আপনি আপনার ব্রাঞ্চের জিএম।
এই নিন আপনার কনফার্মেশন লেটার এবং কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট এবং গাড়ির চাবি। স্বপ্ন তো তাহলে শেষ হয়নি, কিন্তু স্বপ্নটা কি লেন্দি হয়ে যাচ্ছে নাকি? তাই তো হাক্কানি সাহেব, স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। ওয়েলকাম, বেস্ট অফ লাক। ঠিক আছে, যা। তোমার বস কি বললো? আহা, বলো না কি বললো। আমার তো স্বপ্নই হয়নি, এখন স্বপ্নের মধ্যেই আছে। অনেক হয়েছে তোমার পাগলামি, তুমি এখন স্বপ্নের মধ্যে নেই। এটা কি? যাবে আর তুমি পড়ে যাও। ও মাই গড, তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, প্রমোশন হলো, অফিস থেকে ফ্ল্যাট দিল, গাড়ি দিল। এটা বাস্তবে কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, এটা বাস্তব, তুমি স্বপ্ন দেখছো না। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এটা হচ্ছে তোমার অফিসের ব্যাগ, আর এটা হচ্ছে টাকার ব্যাগ। আমার তো দুইটা ব্যাগ কখনোই ছিল না। তাহলে টাকার ব্যাগ কোথায় রাখতো? যেদিন এই টাকার ব্যাগ তোমার হাতে আসে, সেদিন বাসা থেকে তুমি কোনো ব্যাগই নেও না। এই রান্না শেষ করে যাও। কি হলো, খাবে না? আস্তে আস্তে আস্তে। এই ব্যাগটা তো তাহলে সিএনজির মধ্যে ছিল। সিএনজিতে নিশ্চয়ই কেউ ভুল করে রেখে গেছে, আর তুমি এটাকে তোমার ব্যাগ মনে করে নিজের সাথে করে নিয়ে এসছো। আর তোমার তো স্বপ্ন দেখার রোগ আছে। এই আনসার্টেন ঘটনাকে তুমি ভাবছো যে তুমি স্টিল না, স্বপ্নই দেখছো। তার মানে দাঁড়াচ্ছে এটা তাহলে স্বপ্ন না। হাক্কানি ভাই, আপনার তো প্রমোশন হয়ে গেল, এবার আমাদের বেতনটা বাড়িয়ে দেবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমার চাকরি খাওয়ার জন্য। আমার চাকরি খেয়ে আপনি আমার যে উপকার করেছেন, আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হাক্কানি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাক্কানি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি সাহায্য পাইয়া আমার মায়ের কঠিন অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হাক্কানি সাহেব, এখনো কি স্বপ্নের মধ্যেই আছেন? এই নিন আপনার সেই সই করাটা।
স্বপ্নে আছেন না বাস্তবে? না মানে সব তো বাস্তব। কেন? সব বাস্তব। কিন্তু আমরা চাই আপনি যে স্বপ্নের মধ্যে ছিলেন সারা জীবন সেই স্বপ্নের মধ্যেই থাকেন। আমি আজ এখানে এসেছি একজন ভালো মানুষকে দেখতে। স্বপ্ন হোক আর বাস্তবিক হোক, আপনার কল্যাণে ক্যান্সারে আক্রান্ত একটা বাচ্চা শিশু পুনরায় তার জীবন ফিরে পেতে চাইছে। না না মানে আমি তো এই টাকাগুলো দিয়েছিলাম স্বপ্ন মনে করেই, বাস্তবে হলে হয়তো দিতাম না। আসলে প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই ভালো মানুষ, আমরা প্রত্যেকেই ভালো কাজগুলো করতে চাই এবং আমাদের চিন্তাগুলো অনেক সুন্দর, কিন্তু পারিপার্শ্বিক নানা কারণে আমরা আমাদের ইচ্ছাগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারি না। কিন্তু সেই সুন্দর ও ভালো ভালো স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই দেখি। হ্যাঁ আমি সেটাই তো বলছিলাম যে ব্যাপারটা স্বপ্ন। আবার না না মানে আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা, মানে স্বপ্ন না, স্বপ্ন কিন্তু বাস্তব, বাস্তব। কি হলো? গাড়ি স্টার্ট দাও। গিয়ার চেঞ্জ করো। গিয়ার চেঞ্জ করবো মানে গাড়ি তো তুমি চালাবে। গিয়ার তো তোমার। ফাগুনের বাতাসে প্রেমে সুবাসে মনে থাকতে চায় না ঘরে, কেমন জানি করে সেই প্রেমে সুবাসে মনে থাকতে